আয়ারল্যান্ডের বিপক্ষে এই হারটা আমি উৎসর্গ করতে চাই প্রধান নির্বাচক ও বোর্ডকে, অথবা বোর্ড কর্মকর্তাদের। আপনি বলতে পারেন যে ভাই, হেরেছে তারকারা, ক্রিকেটাররা, ম্যানেজমেন্ট খারাপ করেছে পরিকল্পনা, ক্রিকেটাররা বাজে খেলেছে, ব্যাটাররা উইকেট দিয়ে এসেছে, বোলাররা ভালো করতে পারেনি, কিন্তু আপনি দোষ কেন বোর্ড কর্মকর্তা এবং প্রধান নির্বাচককে দিচ্ছেন? দেখুন, দায় তো অবশ্যই আছে। আপনি ম্যাচ শুরু হওয়ার 12 ঘন্টা আগে একটা কন্ট্রোভার্সি তৈরি করবেন। ম্যাচ শুরু হওয়ার 12 থেকে 14 ঘন্টা আগে বোর্ড থেকে বলা হবে যে সব কিছুর মূলে অধিনায়ক, তাহলে সেই অধিনায়ক কীভাবে লড়াই করবে? আপনারা তো দেখেছেন, যারা ম্যাচ দেখেছেন বুঝতে পেরেছেন যে তাদের শারীরিক ভাষার মধ্যে একটা চেঞ্জ এসেছে। ওই যে মানে খুব বেশিভাবে ডাই হার্ডভাবে লড়াই করতে হবে, জিততেই হবে, সেটা মিসিং ছিল। দেখুন, একটা দলের জন্য বা একটা দেশের জন্য বড় একটা কাজ হচ্ছে ম্যাচ জেতানো, বা প্রত্যেকটা প্লেয়ার চায় যে আমরা ম্যাচটা জিতি, দেশকে জেতাই। কিন্তু আরও একটা বড় বিষয় হচ্ছে যে অধিনায়ককে, সে অধিনায়ক কীভাবে দলটাকে উজ্জীবিত করতে পারছেন, কীভাবে বোঝাতে পারছেন যে আমার জন্য তোমরা খেলো। দেখুন, দুনিয়াতে অনেক উদাহরণ এমন আছে। আপনি টেন্ডুলকারের কথা বলতে পারেন, আপনি বলতে পারেন মেসির কথা বলতে পারেন, আপনি বলতে পারেন যে স্টোকসের কথা বলতে পারেন, আপনি বলতে পারেন যে আরও অনেক তারকা আছে যাদের জন্য ক্রিকেটাররা খেলেন। বাংলাদেশের সাকিব, মাশরাফি, তামিম, তাদের জন্য কিন্তু তারকারা খেলেছেন। তারা ইন্সপায়ার করেছে, তারা বারবার বুঝিয়েছে কেন খেলতে হবে। লিটন দাস সেটা কি করতে পেরেছেন? গতকাল যে ঘটনা ঘটেছে বা ম্যাচের আগের দিন যে ঘটনা ঘটেছে, এরপরে আপনার কি মনে হয় লিটন দাস সেভাবে দলকে নিয়ে কাজ করতে পেরেছেন, বুঝাতে পেরেছেন? হ্যাঁ, যখন মাঠে নেমেছেন নিশ্চিতভাবে আমি বলতে পারি তখন সবাই এক জায়গায় হয়ে বলেছেন দেশের জন্য খেলা, দেশের জন্য খেলতে হবে। সেটা সবসময় বলে যারা মাঠে নামে, সব সময় তারা এই কাজটা করে। এখানে কোনো ধরনের গ্যাপ নেই। কিন্তু তার আগের ঘটনাগুলো কি কোনোভাবে ইম্প্যাক্ট ফেলে না? অবশ্যই ফেলে। আপনি যখন ক্যাপ্টেনকে কল দিয়ে বা মিটিং করে কথা না বলে আপনি ভিডিও বার্তায় জানান যে ক্যাপ্টেন ভুল করেছেন, অথবা ক্রিকেট অফিসের চেয়ারম্যান যখন বিভিন্ন জায়গায় ইন্টারভিউ বলেন যে লিটন যে কাজটা করেছেন ঠিক করেননি, ভুল করেছেন, তাহলে সেই ইম্প্যাক্ট তো পড়বে। আপনি একটা ম্যাচ, একটা সিরিজের আগে এই কথাগুলো বলবেন, ইম্প্যাক্ট পড়বে না, সেটা তো হয় না। এই জন্যই বলছি যে এই ম্যাচে এই যে জঘন্যভাবে হার, 39 রানে হার আয়ারল্যান্ডের সাথে, সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশ দল পিছিয়ে গেল, এর দায় বোর্ডকে অবশ্যই নিতে হবে, এর দায় প্রধান নির্বাচককে অবশ্যই নিতে হবে। না হলে আমরা কোনোভাবেই বলতে পারি না যে এই ম্যাচটা শুধুমাত্র তারকারাই হারিয়েছেন। দেখুন, বাংলাদেশ বিশ্বকাপের আগে এই সিরিজটা খেলছে, এখানে অনেক কিছু প্রমাণ করা আছে, অনেক কিছু পাওয়ার আছে, তারকাদের ফর্মে ফেরার আছে, কিন্তু তার আগে এই ঘটনাগুলো খুব বাজেভাবে ইম্প্যাক্ট ফেলেছে। ক্রিকেট বোর্ডের যে ঘটনাগুলো প্রত্যেকটা সময় এই ছোটো ছোটো বিষয়গুলো ইম্প্যাক্ট ফেলে। আপনার কি মনে হয় লিটন যখন নেমেছেন, টস করেছেন, যখন বারবার এগুলো মাথায় এসেছে, ইম্প্যাক্ট পড়েছে না? অবশ্যই পড়ে, প্রত্যেকটা প্লেয়ারের পড়ে। আর বিশেষ করে যখন আমরা বাংলাদেশি তখন এই ইম্প্যাক্টটা বেশি পড়ে। খুব একটা ইম্প্যাক্ট এগুলো বিদেশিদের মধ্যে পড়ে না, যারা কোচিং স্টাফ রয়েছেন বা অন্য দেশে, এগুলো খুব একটা ইম্প্যাক্ট ফেলে না, কিন্তু বাংলাদেশে এর ইম্প্যাক্ট পড়ে। একটা তারকাকে নিয়ে কে কী লিখছে, কে কী বলছে, সেই ইম্প্যাক্টটাও প্লেয়ারদের মধ্যে পড়ে। এই জন্যই বলছি যে এই হার আমি উৎসর্গ করতে চাই প্রধান নির্বাচক এবং বোর্ড কর্মকর্তাদের, যারা লিটন দাসকে দোষী করেছেন, যারা বলেছেন ম্যাচ শুরু হওয়ার আগে যে যে ভুলটা হয়েছে সেই ভুলের জন্য পুরো দায় বা দায়ী হচ্ছে লিটন দাস। এই ইম্প্যাক্ট 100% ম্যাচে পড়েছে, এবং সেই ইম্প্যাক্টে আমরা দেখতে পেলাম বাংলাদেশ দল ম্যাচটা হেরে গেল। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন, এবং জানাবেন যে এটা আরও কীভাবে সমাধান হতে পারত, এবং বাংলাদেশ দল পরের 2 ম্যাচ জিততে পারবে কি পারবে না সেটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে।